আমার এলাকার ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ভয়ের ঠেলায় হাসিনা করছে। এতই ভয় ছিল ভাই, হ্যাঁ হাসিনা রে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিলে ঈমান রাখার উপায় নাই। আল্লাহ বলতেছেন আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে এসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে নিয়েছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে, তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেলা ওয়াজ করে বাড়িতে যাই। ইমান বলতেছে মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেলা ওয়াজ করে বাড়িতে যাও। গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাইকের সাউন্ড একটু কমে দাও, চঞ্চল করতেছে, কানে পড়ে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलागल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস যেন মাইক্রোফোনে না লাগে সেভাবে দাও, এত না, একটু একটু আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। পারতপক্ষে যারা সম্ভব আমি আপনাদেরকে বসতে বলতেছি, যদি বসা যায় আর কি। চাঁদ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদুল্লাহপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন,
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল কাইয়ুম হুদা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সম্মানিতা মা ও বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কোরআন কারিমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সবাই জবান খুলে বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? লাভ না লস? আমরা আল্লাহর প্রশংসা কেন করি? কারণ আপনারা যদি আমার প্রশংসা করেন তাহলে আপনাদের কোনো লাভ নাই, আমার লাভ, আমার দাওয়াত বেশি হবে। আপনারা কোনো নেতার প্রশংসা করেন, আপনাদের লাভ নাই, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমরা আল্লাহ আল্লাহই থাকবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। খুশি না বেজার? আল্লাহর প্রশংসা প্রধানত বহু কারণের মধ্যে তিনটা কারণ আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে, আল্লাহ জন্মগতভাবে আমাদের পক্ষে মানে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? আপনারা বলেন, হিন্দু আমাদের বাংলাদেশে শতকরা 8%, আর সেই হিন্দুর মূর্তি আমাদেরকে পহরা দেওয়া লাগে। ওরা করে পূজা, আমরা দিই পাহারা। কি সর্বনাশা কথা! একজন আমাকে বলতে, হুজুর আপনারা যে হারে মূর্তি পাওয়া দেওয়া শুরু করছেন, কেউ যেন মূর্তি ভাঙতে না পারে, এই জন্য আজান দিলে মসজিদে যান আর নামাজ শেষ করে মূর্তি পাহারা দেন। আমি বললাম, বাজান আমরা মূর্তি পাহারা দিচ্ছি এই কারণেই আমরা ষড়যন্ত্রকে গ্রেফতার করতে চাই। ধরে কোন ঠিক কিনা? ভাঙবে ওরা আর দোষটা পাবে আমাদের মাথার উপর, এইটা যেন আর না করে, এই জন্যই আমরা পাহারা দিয়েছি। আমরা জানি ইসলাম কোনো মূর্তিরে সাপোর্ট করে না। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো 5ই আগস্ট। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর এই বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার 400 কোটি টাকা দিয়ে তার বাবার মূর্তি তৈরি করে। জোরে কোন ঠিক কিনা? যেই পলাইছে একটা মূর্তি নাই, সব ভাঙ্গা চুরমার। এতে প্রমাণ হলো আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা মূর্তি ভাঙ্গার ধর্ম। জোরে বলেন কত ঠিক কিনা? আমরা তাকবীর একটু পরে হবে, ওয়াজের লাইনে উঠবে। তো যে কথা বলতেছিলাম, জন্মগতভাবে আমরা কি মুসলমান। লাভ না লস? কি লাভ?
আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, হইচই করলে হবে। এটা কি সাদুল্লাহপুর হাট? এটা কি সাদুল্লাহপুর বাজার? এইটা হলো বেহেশতের বাগান। যতক্ষণ মাহফিল চলবে অসংখ্য রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাদের পরিবেষ্টিত করে রেখেছে। ধরে কাল সুবহানাল্লাহ। আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। দেখেন, মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তাহলে আমরা যদি হাট বাজারের মতো এখানে হইচই করি, ফেরেশতারা রিপোর্ট কি পক্ষে দিবে? এই জন্য আমরা এখানে খুবই সতর্ক হয়ে থাকব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা চুপ থেকে এই কথাগুলো অনুধাবন করো। আশা করা যায় উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। বক্তা এবং শ্রোতা সবার উপর আল্লাহ কি রহমত বর্ষণ করবেন? মানে রহমত বর্ষণ করবেন। এজন্য হইচই না করে মনোযোগ দিয়ে আমরা শুনব। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান। এখানে কিন্তু ইসলামের পরে আবার দিন বলা হয়েছে। দিন কেন বলা হলো? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কোরআনের আয়াত দিয়ে খুবই ওয়াজ করতো, সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম যাত্রার আর উৎসব হলো সবার। নাউজুবিল্লাহ, আসতে কন নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এইবার হয়েছে সাইজ মতো। ব্যাপারটা হলো আল্লাহ একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে। এই দুইটা আয়াতের মধ্যে দিন আছে, কিন্তু ইসলাম না। আছে? এরপর আল্লাহ বললেন, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে দিনও আছে, আবার ইসলামও আছে। এরপর আল্লাহ যখন বললেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, মানে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না? আমাদের বাংলাদেশের বগুড়ার হিরো আলম বইমেলা যখন গেছিল, সমস্ত দর্শক বলে ভুয়া। জোরে কোন কি? বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন বইমেলায়, তখন ভুয়া। আর একটা মোস্তাফিজ বুড়া বয়সে এক চেংড়ি বিয়ে করছে, ওর বাড়ি হলো ঠাকুরগাঁও। ও যখন বউরে নিয়ে গেছিল, তখন বলে ভুয়া। আমি অবশ্য আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মোস্তাফিজ বুড়া বয়সে একটা যুবতী মেয়েরে বিয়ে করলো। ও যদি বিয়ে করার পরে বউটারে পর্দার মধ্যে রাখতো, তাহলে বাংলার জনগণ জানতো না এর মধ্যে ছুরি না বুড়ি। জোরে করে কথা ঠিক। কিন্তু ওই পরিমনের মতন বেপর্দা করে নিয়ে বউরে বই মেলায় গেছে, সমস্ত লোকেরা বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। আসলেই তো তাই। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে, সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক? জন্মগতভাবে আসল ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একটা নেতা পাইছি। আমরা একটা কি পাইছি? নেতা পাইছি। আমাদের নবী হলেন আমাদের নেতা। একটা গান শুনছিলাম ছোটবেলায়, তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুড়াকালে বুঝতেছি।
আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি চিন্তা করলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার। আমি পাপী আর তিনি হলেন জামিনদার। এই তিনি ডাকে দেখছেন, ওনাকে কিন্তু না বুঝা কয় আল্লাহ। আসলে আল্লাহ তো হাকিম আর আমরা হব আসামি। আর আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। পৃথিবীতে এমন কোন নেতা আছে যাদের পিছনে চামচাগিরি করতেছেন? কঠিন মহাসারে আপনার পক্ষে কথা বলবে এরকম একটা নেতা বার করেন। আমাদের নবী যখন লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। এই ঘোষণা কার? কোন জায়গায়? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত। যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো, যেই বছর রাসূল মেরাজ করেছিলেন, এই বছর কি নবীর জীবনের কষ্টের বছর না সুখের বছর? কি কষ্ট? এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালিব মারা গেছে। দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তিন নম্বর কষ্ট হলো কলেমার দাওয়াত নিয়ে তায়েফে গেলে তায়েফবাসী নবীর দেহকে রক্তাক্ত করে দিয়েছে। আপনারা বলেন তো, পর পর তিনটে কি কষ্ট, তারপরে কি? এই 15.5 বছর কষ্ট করছেন, মনে করছেন এরকম কষ্টের মধ্যে আল্লাহ আমাদের রাখবে না? বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যতগুলো কোর্ট আছে, সমস্ত কোর্টের বিচারপতিরা হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তার মধ্যে কিছুদিন আগে একটা ধরা পড়ছে, নাম হলো মানকা। কলার পাতার পর ঘুম পড়ে। আয় রে, মানকা বলেছিল টকশোতে, আমার জীবনের সবচাইতে বড় সাফল্য হলো সাইদি সাহেবকে আমি ফাঁসি দিয়েছি। দেখছেন, আর জীবনের সাফল্য হচ্ছে আল্লামা সাইদ হুজুরকেও ফাঁসি দিয়েছে। সব বিচারক ফাঁসি দেয়নি, ওই একলাই ফাঁসি দিয়েছে। তবে আমার আফসোস হলো, আমার জীবনে সাইদি সাহেবের ফাঁসি কার্যকর আমি দেখতে পারলাম না। আল্লাহ কয়, মানকা তুই কি দেখবো, জনগণকে আমি দেখাই দেব। জোরে কোন কথা ঠিক? আমরা দেখেছি আলেমদেরকে অতীত সরকার, স্বৈরাচারী সরকার ডান্ডে বেড়ি দিয়ে হ্যান্ডকাপ করে আদালতে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলেমদেরকে যে হাতের সঙ্গে মানুষ মুসাহাবা করার জন্য পাগল, সে হাতে ডান্ডা বেড়ি পড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এমনকি তারা যদি অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তা হাতের মধ্যে শিকল আছে। হায় হায়। আপনার একজন বর্ষিয়ান নেতা এবং আলেম, সাবেক এমপি সোহান সাহেব, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলেন। যে মানুষটাকে ছাইড়া দিলে হাঁটতে পারে না, অথচ ওই মানুষের হাতে বেরি। এত নির্দয় ছিল, এত পাষাণ ছিল, এদের মধ্যে কোনো মানবতা ছিল না। এরা দানব হয়ে উঠেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? দানব মনে করেছিল এইভাবেই মনে হয় আমরা চলবো। হ্যাঁ, এই জন্যে পলানার কয়েকদিন আগেই বলেছিল, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার, পলাবো না। আল্লাহ কয়, পলাবি না? বহু বছর আগে আল্লাহর ওলি বলেছেন, বাংলার মুসলমানের এমন ঝাঁকি মারবে গাছের গোড়া ধরে, দিল্লির মামু গাড়িয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো
আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো। কি কর? চোর, ডাকাত, বাটপার, লুচ্চা, হাইজাকার, এমনকি মমতাদের মতন অশ্লীল গায়িকা পর্যন্ত সংসদে এমপি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আবার সিয়াসাত্তা করে। হ্যাঁ, কি এই বছর আবার হয়েছিল কি? আয় হায়, নায়ক টায়ক যা আছে সবগুলো এমপি। এই লুচ্চা জালেম লুটেরাজদেরকে আর আগামী সংসদে আমরা দেখতে চাই না। ভালো মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা ভালো মানুষকে আবার পাঠাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের দেখা শেষ না। আমরা স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, এরপরে ভাইয়ের শাসন দেখেছি, এরপরে চাচার শাসন দেখেছি, এরপরে আমরা দেখলাম ভাবির শাসন, তারপরে আবার দেখলাম বাপের মেয়ের শাসন, তারপরে ভাবি, তারপরে ভোট পাক আর না পাক মেয়ে জোর করে শাসন করেছে। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আমাদের দেখা শেষ। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে চিন্তা করা লাগবে, কারণ কোরআনের মাহফিল, এখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতো বলতো, আমি জান্নাতে প্রবেশ করতাম না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতো, জান্নাতে প্রবেশ করেন, আমি প্রবেশ করতাম না। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কি চান? রাসূল বলে, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন করে জান্নাত সুন্দর করে সাজাইছে এইটা দেখার জন্য আমি জান্নাতে প্রবেশ করেছি। জিবরাইল বলে, হুজুর তাহলে কি আপনি জান্নাতে প্রবেশ করবেন না? রাসূল বলেন, ওই দিন আমি জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, সেই নেতার পিছনে থাকার দরকার আছে না নাই? এমন নেতা নেত্রী ধরেন না, বিপদে বলে একলা পলায় যায়, আর বাংলাদেশের গর্তের মধ্যে লুকা থেকে আপা আপা করে। জোরে কোন কথা ঠিক কিনা? যতগুলো অডিও কল প্রকাশ পাইছে, আজ পর্যন্ত কি দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রী কোন বড় নেতার সাথে ফোনে কথা কইছে? সবগুলা চামচা। জোরে কোন সবগুলা কি চামচা? কারণ চামচারা কোথাও যাবারও পাচ্ছেন, টাকা পয়সাও নাই। আসল যারা টাকা মারছে তারা তো সব সাইজ হয়ে গেছে। ও যে মাজা ভাঙ্গা, 2 জন ধরে টেজে তুলে দেওয়া লাগে, মাইক পালি বলে খেলা হবে খেলা হবে। কে রে তোর মাজা ভাঙ্গা, তোর মাজাত নাই, বল তুই খেলবি কেমনে? বাংলাদেশের জনগণ ওরে কাউয়া বলে চিনে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সকল বড় নেতাগুলো ধরা পড়া দরকার। কিন্তু এরা যে কোন জায়গাতে আছে আল্লাহ ভালো জানে। এই সুচকা ফিচকা চামচিকা বাদুর, এরা মোবাইল কল ফাঁস করে দেয়। ভাইজান খুব খেয়াল করবেন, সময় এখন আমাদের আছে না নাই? বুঝা শুনে আমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকলেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ এই যেই কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন, এই কোরআন আল্লাহ আমাদেরকে কি স্বরূপ দান করেছেন? কি স্বরূপ? মানে না স্বরূপ। কোরআন যে আমরা শরীফ বলি না, যে কোরআন শরীফ, এখানেও লেখা আছে কোরআন শরীফ। আপনি গোটা কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ আপনি পাবেন না, কোরআন মাজিদ পাবেন, কোরআনুল হাকিম পাবেন। ধরে কোন ঠিক কিনা? কোরআন মুবিন পাবেন। কিন্তু
এই আমরা শরীফ বলে, তাই বলে শরীফ বলা যাবে না, এটা কিন্তু আমি বলতেছি, বলা যাবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতে কারিমা শুধু তেলাওয়াত করলাম, আর একটা বাংলা স্লোগান আছে, আমি কি দিব? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা অর্থ সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। এখন আসেন, আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গায়েবান্ধার খবর কি? একই খবর। কে মরলে? না, মানুষ মরলে না। কিছুদিন আগে একজন মেয়ে মানুষ মারা গেল, নাম হলো বেগম মতিয়া চৌধুরী, নাম শুনছেন আপনারা? উনি মারা যাওয়ার পরে আমি ফেসবুকে দেখলাম কমেন্টের মধ্যে 116 জন কমেন্ট করছে। কতজন? 116 জন কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল বাংলাদেশে এমন কিছু দল আছে যেই দলের মানুষ বললে মানুষ খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করে। জোরে কোন কথা ঠিক? আমরা কি তেমন মানুষ হব না? আল্লাহর কোরআন বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে আমি বাছা নেওয়ার কারণ হলো এখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় কবরস্থান। তার মানে বোঝা গেল দুনিয়ার কোনো বাড়ির জন্য আজকের মাহফিল হচ্ছে না। আজকের মাহফিল হচ্ছে মরে গেলে আমরা কোথায় যাব সে গোরস্থানকে নিয়ে। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যুবকেরা, এই মশান মারতেছ? এখানে কোনোদিনও বলা হয়নি যে বুড়া হলে ডাক পড়িবে কবর মাঝে যাইতে, তা বলা হয়নি। বলা হয়েছে কিন্তু যেদিন, যেদিন, কোন দিন, কোন সময়, এইটা বলা হয় নাই। আমরা বিশ্বাস করব যে কোনো সময় ডাক পড়তে পারে। জোরে গান ঠিক না? কি নিয়ে যাবেন কবরে? এক মনোযোগ দিয়ে কথাটা শোনেন, যাওয়া লাগবে না। রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার জীবনে তাকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000। তাহলে যেই বিল্ডিং বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির প্রতি এত মায়া, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে সেই কবরের কোনো খবর আমাদের কাছে আছে? আজকে খবর দিব, দিবেন আল্লাহর কোরআন দিয়ে। এই জন্যে সবাইকে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো একমাত্র ভয় করতে হবে কার? আমরা 15.5 বছর কার ভয় করছি? এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন দুইটা আমল করা লাগবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি। সেই ভয়টা হলো নিয়ম মতো সব সময়। আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে বিকালবেলায়,
ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমিতে এক ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে যারা ভোট দিল, একজনের ভোট 100 জনের একলাই দিল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কে? আপনারা বলেন তো, কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্য, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন যান, দাদিক যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে, এখন মরা মানুষেরও ভোট হচ্ছে, মরা মানুষেরও ভোট হয়। আপনারা বলেন, এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দর 2টা বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বুঝে, তারা চিন্তায় পড়ে গেছে, কেরা আল্লাহ কি বলতেছে? যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই কে? আগে থেকে হয়ে আসতেছে, এখনো হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু, মানে বলো, ফরজ। আপনারা বলেন তো, বর্তমান সাদুল্লাপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাপুর, এই সাদুল্লাপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনারা বলেন তো, আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে ডাঙায় নেড়ে, আপনার তো তাও বসার চান্স পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আমাকে দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে? চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনের আয়াত, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে, এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ ছাড়ছে, এইটা গল্প হবে। ভাইজান, এটা হলো সবচাইতে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনারা বলেন এই কোরআনটা আসলে কি? এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না। কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত উমর। নাম কি? নিজেরা আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিককে। আর আমাদের বাংলাদেশে ১৫.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতাতে আসল রে, এখন সামনে কে যাবি? কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে পলালো কেন? কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না, আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে ৪২ সাল ৪১ সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি ৪ তারিখে জানো না ৫ তারিখ তোমার কি ঘটবে? জোরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল 2টা ঘন্টা আমার ৪৫ মিনিট দেওয়া হলো। নিজে ভাত কাট করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়িকে খাওয়া লাগলো। জোরে কোন কথা ঠিক? তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার? এটা বিশ্বাস করে রাখবো। গান 4 স্টলে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে, মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাচ্ছে, গোরস্থান। এটা হবে 2018 সালে সাপাহারে। এক হিন্দু মুসলমান হলো আমার হাতে, আমাকে বলে হুজুর কলমা পড়াই দেন, মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতেছে হুজুর আমার বাপ মা দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টাইনে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভস্মীভূত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত?
বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি? মরা। এজন্য মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছে? সবচাইতে বড় বিপদ মরা। তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচাইতে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক না? মরা বিপদ। আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে, এই পয়সা থাকলে কি খেতাম না খেতাম, মরে যায় না ভালো হলো রে। যাই আসতেছে এক গাদি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল দিয়ে এসে মুরব্বী। মরা বিপদ না, আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতো মর, যদি মরার মতো মর। আমি একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। ধরে কার নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে, আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয়, মুসা ঠিক হইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে, আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই সেটা কি জানো? আল্লাহ বলে, সেটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। জায়গাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেননি। মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, এটা আপনার নিয়ামত। আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, এটাও আপনার নিয়ামত। যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না। মানুষ মরবার চায়? দেখবেন বুড়িয়া থুরা ভাঙ্গা চুরে, তারপরেও মরার কথা বললে আল্লাহ। স্বামীর হতে ক্যান্সার রোগ, 1 মাস পরেই মারা যাবে। বউ খালি সমানে কান্দার বলে, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয়, পাগলি যতই কান্দে রে, যতই কান্দে, আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁচবই না। বলে না, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বইয়ের কপালে হাত দিয়ে বলে, মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আসলে কি বাস্তব? রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল, আইডিয়া গরু। ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাবার জন্যে, কিন্তু দরজা বন্ধ, বাহিরে যাওয়ার পারে নাই। বাড়ির মধ্যে খুঁজে দেখে বারান্দার একটা সিলভারের পাতিলের নিচে চিটিয়া লালি। এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখ লিবার যায়, কিন্তু এই শিং, এই পাতিলের কান্নার মধ্যে শিং বেঁধে যায়। জোর করে যখন খাবার চাইছে, ছোট ছোট শিং তো ঢুকে গেছে। লালি হাতে পাইছে, লালি খাওয়া শেষ, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। ওইখানে করতেছে কিন্তু না। আপনি বলেন, 2 শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায়, আয়না কি তখন দেখতে পায়? একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছেই যখন, তাহলে আমার স্বামীর কাছে যাও, কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী। স্বামী কয়, কে রে বউ কি হয়েছে? বউকে আজরাইল আইছে তো তোমারে দেখাই দিলাম।
স্বামী কয় দিনের বেলা না, কইলি আপনার মৃত্যু আমার দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বউ বলে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। ধরে কোন কথা ঠিক? আল্লাহ বলে মুসা, মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি? মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা যাবার চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এবারে হাত তোলেন না, কেন যাবার চাচ্ছেন না? না ঘুম ধরছে? হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যদি যাবার চান, সত্যি আপনারা যাবার চান, আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে? জোরে বলেন, মরা লাগবে? তাহলে জান্নাতে যদি যাবার চাই, কি চাই? সকলে বলেন, মরতে চাই। জান্নাতে যাবার চাইলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতা কয় আল্লাহ, জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু মরতে চাই মরতে চাই, মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেমার ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা ঠিক? আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। ধরে কোন কথা? এ কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক? তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। ধরে কোন ঠিক কিনা? নমরুদ খালি বারবার কয়, ইব্রাহিম যে আগুনের চুলা জ্বলাইছি, একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ। চলকে রশি যখন টান মারবো, আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবা না আমার আগুনের চুলার দিকে তাকায়া? ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে রে নমরুদ? নমরুদ, তুই আগুনের চুলা বানাইছিস, পুরানোর ক্ষমতা তোর হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাইছি। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে, এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানের ডানা গেলে কি? এই এরাই তো হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে। এরা যদি খালি বাইরে যায়, এদেরকে আপনি চেনেন? হায় আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না। তোর এখন কথা শিখে না। আমাকে একজন বলল, হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশায় আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আযান হলে মসজিদে যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এই ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি বলি, একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?